আরে বিদেশে যদি চলে যাবি তো বিয়েটা কেন করলি? আইসা বিয়া কর। ওই বিদেশ গিয়ে কেমনে থাকবি আমার বিয়ে না? আপনারা যদি সরকারি চাকরিজীবী ছেলে পান তাহলে সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিন, অবশ্যই বিয়ে দিন। আর যদি দেখেন যে আপনারা সরকারি চাকরিজীবী ছেলে পাচ্ছেন না ভালো, তাহলে তোমার কাছে বিয়ে দিবে। আমার মতো যারা এরকম হতভাগা তাদের কাছে দিয়ে দেন, মানে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আরে আল্লাহ যখন আছে, রিজিক তো আমাদেরকে দিছেই, তো রিজিক থাকতে আপনারা কেন এত চিন্তা করছেন? আমাদের কি কোনো দিক দিয়ে কম আছে? আল্লাহ কোনো দিক দিয়ে কম দিছে? এরকম আমাদের মতো ছেলেদের কাছে বিয়ে দিয়ে দেখেন না। হ্যাঁ, তাহলে মূল কথা তুমি বলতে চাচ্ছ যে যদি সরকারি জামাই যদি পায় অবশ্যই বিয়ে দিবে, আর যদি না পেয়ে থাকে এদের তেমন 30-35 হাজার টাকা যারা বেতন পায় তাদের কাছে বিয়ে দেওয়ার জন্য, মূল কথা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, তাই তো? তো আমি আমার কাছে না, শুধু আমার মতো যারা এরকম বেকার যুবক আছে, যারা অল্প টাকা বেতন পায়, আবার অনেকেই মানে লেখাপড়া কইরা বেকার আছে, ওরা কিছু করতে পারতেছে না, এরকম বেকার দেখে বিয়ে দেও, সমস্যা কি? ওইটাই কোনো কিছু দেও আর না দেও, সুখ তো দিতে পারবো। সুখ দিতে পারবে, অবশ্যই সুখ দিতে পারবে। সুখটা কে দিতে পারে বলেন? সরকারি। আরে হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ জামাই পাশে নাই, বিদেশ থাকে। তাহলে এই মেয়েটা কোথায় যাবে? টাকা দিয়ে কি সুখ কিনা যায়? না, বলেন আপনারা। বাবা মার কাছে কিন্তু বলতে পারে না। না, বলতে পারে। আরে এগুলা কি বলা যায়? একটা মেয়ে মানুষ কিভাবে বলবে? তার শাশুড়িকে কিছু বলতে পারবে না? পারবে তার বাবা মাকে না, কেউ কাউকে বলতে পারবে? আচ্ছা, যখন একটা ওই যে ধরো বিদেশি প্রবাসীর কাছে বিয়ে দেয়, বাবা মা মনে করে কি প্রবাসীর কাছে বিয়ে দিলে মেয়েটা সুখে থাকবে, কিন্তু মেয়েটা কিন্তু সুখে থাকে না। না, সুখে থাকে? মেয়েটা কিন্তু সুখে থাকে না, কোনো সুখ নাই ওর ভিতরে, কোনো সুখ নাই। কিসের গয়নাগাটি, কিসের কাপড় চোপড়, কিসের চেহারা? জামাই যদি কাছে না থাকে তাহলে ওই মেয়ের কোনো দাম আছে? রাত্রে একা একা শুয়ে থাকে, শীতের দিন রাত, তারপরে কত রাত যাইতেছে গা, 1টা মাস 2টা মাস, 1টা বছর 2টা বছর 5টা বছর কি করবো? হ্যাঁ, এই যে মনে করো যে না পারে বলতে, না পারে সইতে, মনে করো যে ওই জামাই থাকে প্রবাসে আর উনি শুয়ে শুয়ে খালি কান্নাকাটি করে। ওই মেয়ে তো একদিন চলে যাবে। কারো না কারোর সাথে চলে যাবে, কারণ অবশ্যই, কারণ বর্তমান যুগে তো এইভাবে থাকা ঠিক না। না, অবশ্যই। তাছাড়া ইসলামে আছে যে 4 মাসের বেশি থাকা ঠিক না। ঠিক না, অবশ্যই। আমরা এই কথাই বলতে চাচ্ছি যে আপনারা যারা গার্জিয়ান আছেন অবশ্যই আপনাদের মেয়ে আপনারা দেখে শুনে বিয়ে দিবেন। টাকাওয়ালা প্রবাসী অবশ্যই দিবেন, কিন্তু প্রবাসীর কাছে বিয়ে দিলে হয় কি, উনি তো বিদেশি করবে আর আপনার মেয়েকে রাখে চলে যাবে। তো বিয়ে দেওয়ার মানে দরকারটা কি? তাহলে আপনার বাসায় রাখে দেন কি? তো আমরা চাবো যারা কৃষক অথবা চাকরিজীবী দেশে চাকরি বাকরি করে ওদের কাছে বিয়েটা দিলে হয় ভালো হবে, সবচাইতে কি সবচাইতে ভালো হবে না? নিয়ে ঘুরবে, এখানে সেখানে যাবে, ফুচকা খাবে, আনন্দ ফুর্তি করবে। আপনারা করেন কি, আপনারা দিয়ে রাখেন প্রবাসের কাছে, প্রবাসী লোকের কাছে বিয়ে দিয়ে রাখেন। আবার আছে কি, আবার ওই যে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে 1 মাস 2 মাস সংসার করে আবার চলে যায়। আরে বিদেশে যদি চলে যাবি তো বিয়েটা কেন করলি? আইসা বিয়া কর। ওই বিদেশ গিয়ে কেমনে থাকবি আমার বিয়ে না? বিয়ে তাহলে বিয়ে দিতে হলে গ্রামের ছেলেদের কাছে বিয়ে দেবেন, তাইলে আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকবে। গ্রাম হোক আর ঢাকায় হোক আর শহরে হোক, যেখানে হোক, ছেলে যেন কাছে থাকে। মোট কথা ছেলে থাকতে হবে কাছে কাছে। মানি ব্যাগ যেরকম কাছে কাছে রাখা দরকার, মেয়েদেরকেও কাছে কাছে রাখতে হবে বর্তমান জামানায়। অবশ্যই।